Honesty is the best policy. To be short of welcome to my channel. आपके लेसन जरा लेसन 9 topic changing speech or personation. Rules of personation লেকচার 8 কিন্তু আমরা কয়েকটা রুলস দেখিয়েছি। আজকে আমরা কয়েকটা রুলস দেখাবো। দেখো প্রথমে কি বলা হবে, রিপোর্টেড স্পিচে সার থাকলে ইনডাইরেক্ট স্পিচে অ্যাড্রেসিং অ্যাজ স্যার লিখতে হবে, অথবা স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি লিখতে হবে। এক্সাম্পলটা আমরা দেখি। দেখো ডাইরেক্টে আছে হি সেড টু দ্য ম্যানেজার, প্রথমে হবে স্যার, তারপরে হবে আই নিড ওয়ান ডে লিভ। তাইলে ইনডাইরেক্টটা কেমন হবে দেখো, হি টোল্ড দ্য ম্যানেজার রেসপেক্টফুল দ্যাট, সাবজেক্ট আছে চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থেকে, তাহলে হবে ই। নিড আছে পাস্ট ফর্মে যাবে নিডেড, ওয়ান ডে লিভ। দেখো এখানে এই সার থাকার কারণে এখানে কিন্তু রেসপেক্টফুলি হয়েছে। অথবা আমরা অ্যাড্রেসিং হিম অ্যাজ স্যারও লিখতে পারতাম। তাহলে এটা অ্যাজার্টিভ সেন্টেন্স বিধায় সেটুর পরিবর্তে টোল বসলো, রেসপেক্টফুলি স্যারের পরিবর্তে বসলো, কনজাংশন দ্যাট বসলো অ্যাজার্টিভ সেন্টেন্সের কারণে। এই আয়ের পরে পরিবর্তে আই ফার্স্ট পারসন চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থেকে। সাবজেক্ট ছিল হি, এই হিটা বসলো। এখানে দেখো নিড প্রেজেন্ট ফর্মে ছিল, এটা পাস্ট ফর্মে গেল নিডেড ওয়ান ডে লিভ। নিশ্চয়ই বুঝতে পারলে। এরপরে আমরা পরের নিয়মটা দেখব। কি বললো, রিপোর্টেড স্পিচ এ যদি কাউকে অ্যাড্রেস সম্বোধন করা হয় তবে অ্যাড্রেসিং অ্যাজ দিয়ে শুরু করতে হয়। তাহলে এক্সাম্পলটা আমরা দেখলে পরিষ্কার হবে আমাদের ধারণাটা। ডাইরেক্টলি কি বললো, আর ইউ হাংরি ফ্রেন্ডস। দেখো ফ্রেন্ডস বন্ধুরা, তোমরা কি ক্ষুধার্ত, এই বন্ধুরা বলে কিন্তু এখানে অ্যাড্রেস করলো বা সম্বোধন করলো। সেই দা সুইট কিং, চালাক রাজা, তুত্তি রাজা। দেখি ইনডাইরেক্টটা কিভাবে আমরা লিখে নিই, অ্যাড্রেসিং দেম, যেহেতু প্লুরাল নাম্বার তাদেরকে অ্যাড্রেস করলো অ্যাজ কি বলে, ফ্রেন্ডস। ফ্রেন্ডস তাদেরকে বন্ধু বলে সম্বোধন করে। দ্য সুইট কিং, যেহেতু ইন্টারেটিভ সেন্টেন্সটা অক্সিলারি দিয়ে শুরু হয়েছে, তাহলে কনজাংশন ইফ বলবে। ইফ দে, ইউ আছে সেকেন্ড পারসন চেঞ্জ হবে অবজেক্ট থেকে। রাজা কাদেরকে বলছিল, বন্ধুদেরকে বলছিল, বন্ধু হিসাবে সম্বোধন করে জনগণকে বলছিল। তাহলে তার পরিবর্তে দে বসলো। আর আছে দের সাথে পাস্ট ফর্মে গিয়ে ওয়ার হবে হাংরি। আমরা একটু ব্যাখ্যা দিই। দেখো ফ্রেন্ডস বলে সম্বোধন করার কারণে আমরা লিখলাম অ্যাড্রেসিং দেম কি হিসাবে সম্বোধন করলো, অ্যাজ ফ্রেন্ডস। কে বললো, দ্য সুইট কিং, চতুর রাজা। আস্ট, যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স আর অক্সিলারি দিয়ে শুরু হয়েছে, তাহলে কনজাংশন বসলো ইফ। ইফ ইউ আছে সেকেন্ড পারসন চেঞ্জ হবে অবজেক্ট থেকে। অবজেক্ট এখানে অবশ্যই পাবলিক আছে, তাদেরকে বন্ধু বলছিল, এই জন্য দে বসলো। আর আছে এই জন্য ওয়ার বসলো হাংরি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। এরপরে আমরা পরের রুলসটা দেখি কি বললো। দেখো রিপোর্টেড স্পিচ যদি বাই আল্লাহ, বাই জব, বাই গড, বাই মাই লাইফ ইত্যাদি দ্বারা শুরু হয়, তাহলে তাদের পরিবর্তে ইনডাইরেক্ট স্পিচে এর শুরুতে সোয়ারিং বাই আল্লাহ, মানে আল্লাহর নামে শপথ করে বলছি, সোয়ারিং বাই জব, সোয়ারিং বাই গড, সোয়ারিং বাই মাই লাইফ
বসাতে হয়। একটা এক্সাম্পল দেখি আমরা। ডাইরেক্টলি বলা হলো কি, বাই আল্লাহ হি রিপ্লাইড, আই উইল নট লিভ দিস হাউস। মানে আল্লাহর কসম করে বলতেছি যে আমি বাড়িটা ছাড়বো না। তাহলে উত্তরটা আগে আমরা লিখে নিই। সুয়ারিং বাই আল্লাহ হি রিপ্লাইড দ্যাট, যেহেতু এটা অ্যাজার্টিভ সেন্টেন্স, আই আছে ফার্স্ট পারসন, সাবজেক্ট থেকে চেঞ্জ হবে, সাবজেক্ট আছে হি, তাহলে হি বসলো, হি, উইল আছে উড বসলো, উড। এই উইল থাকলে যে উড বসে, এই রুলসগুলো কিন্তু আমি লেকচার 1 এবং লেকচার 2-তে দিয়েছি। তুমি যদি না দেখে থাকো তাইলে নিচে লিঙ্ক দেওয়া আছে, দেখে আসতে পারো। উড নট লিভ দিস থাকলে দ্যাট হয় দ্যাট হাউস। দেখো, বাই আল্লাহ থাকার কারণে কিন্তু আমরা সোয়ারিং বাই আল্লাহ বসালাম। তারপর কে বলছিল? হি রিপ্লাই, হি রিপ্লাই দ্যাট, দ্যাট বসালাম। এখানে আই থাকার কারণে আমাদের কিন্তু পরিবর্তিত হলো সাবজেক্ট থেকে কি বসলো, উইয়ের কারণে কিন্তু আমাদের উড বসলো, নট লিভ, এখানে দিস ছিল, এখানে দ্যাট বসলো। নিকটবর্তী শব্দগুলো দূরবর্তী শব্দে রূপান্তরিত হয়। এটার চার্ট কিন্তু লেকচার 1 এবং লেকচার 2-তে দেওয়া আছে। তুমি না দেখলে নিচে লিঙ্ক দেওয়া আছে, দেখে আসতে পারো। নিশ্চয়ই বুঝতে পারলে। এরপরে আরেকটা নিয়ম আছে, এটা আমরা দেখে নেই। ইনভার্টেড কমায়ের বাইরে রিপোর্টিং ভার্ব যুক্ত ফ্রেজ এর অতিরিক্ত অংশ হিসাবে প্রেজেন্ট পার্টিসিপল থাকলে ইনডাইরেক্ট স্পিচে উক্ত প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ সেন্টেন্সের শুরুতে বসে। একটা এক্সাম্পল দেখলে পরিষ্কার হবে। এক্সাম্পল ডাইরেক্ট দেখো কি আছে। আর ইউর ব্রাদার্স আস্কড দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস, বাড়ির মালিকে জিজ্ঞেস করলো, কিমনে জিজ্ঞেস করলো? টার্নিং টু দ্য দরবেশ, দরবেশদের দিকে তাকিয়ে উঁকি মেরে বলল। তাহলে এটাই কিন্তু পার্টিসিপল, এই যে টার্ন, এটাই কিন্তু সেন্টেন্সে প্রথমে আসবে। তাহলে আমরা ইনডাইরেক্টটা পড়ি আগে। টু দ্য দরবেশের, দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস আস্কড, যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স কনজাংশন আস্কড বসালাম, আর ইন্টারগেটিভ সেন্টেন্সে শুরু হয়েছে অক্সিলারি দিয়ে আর দিয়ে, তাইলে ইফ বসাবো আমরা কনজাংশন। ইফ ইউ আছে সেকেন্ড পারসন চেঞ্জ হবে অবজেক্ট থেকে, অবজেক্ট কিন্তু দরবেশের, তাইলে দে হবে তাদের পরিবর্তে, দে এমিজারের পরিবর্তে ওয়াজ ওয়ার, এই ক্ষেত্রে কিন্তু ওয়ার বসবে, দে ওয়ার ব্রাদার্স। দেখো এই যে এখানে টার্নিং টু দ্য দরবেশ, এটা কিন্তু প্রথমে আসলো। টার্নিং টু দ্য দরবেশের কে বললো? দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস। আজ ইন্টারগেটিভ সেন্টেন্স এই কারণে, আর অক্সিলারি দিয়ে শুরু হয়েছে এই জন্য কিন্তু কনজাংশন ইফ বসলো। ইফ আর এখানে ইউ ছিল, এই জন্য পরিবর্তন হয়েছে অবজেক্ট থেকে, এই ক্ষেত্রে কিন্তু অবজেক্ট দরবেশের, তাহলে তাদের পরিবর্তে বসলো দে, এখানে ছিল আর, এই কারণে এখানে বসলো টেন্সের পরিবর্তন হয়ে ওয়ার ব্রাদার্স। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলাম। আমরা আজকে এখানেই শেষ করতে চাচ্ছি, কেননা লেসন অনেক বড় হয়ে গেলে অনেকে বিরক্তি বোধ করে। যতটুকু শিখবা সলিডভাবে শিখবা, আর শিখতে চাইলে নিয়মিত দেখতে হবে এবং কোনো প্রকারে স্কিপ না করে দেখতে হবে। পরবর্তী লেসনটা এই আর কয়েকটা রুলস আছে সেগুলো দেব, এরপরে আমরা প্যাসেজ ন্যারেশন দেব, গুরুত্বপূর্ণ প্যাসেজ ন্যারেশন যেগুলো পরীক্ষায় আসে, এসএসসি পরীক্ষায় আসে, সেগুলো দেব।
ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।